কি হয়েছে বাবা? হ্যাঁ, বেলুন। ঈদের আগের দিন বের হয়ে গেলাম লাস্ট শপিং এর জন্য। আমরা সবসময় শপিং এর জন্য দুপুরের দিকে বের হই, তারপর যতক্ষণ সময় লাগে শপিং শেষ করে বাসায় আসি রাতে। লিফটের থেকে বের হয়ে দেখি নিচে মামা, মামাতো ভাইরা, ভাইয়া সবাই বসে আছে গরু দেখতেছে। রাতে যেহেতু গরু আনছে, পেটুস আর হুসাম গরু দেখে নাই। 4:45টার দিকে আমরা সবাই নিচে নেমে গরু দেখে গেছি, ওরা ঘুমাইতেছিল। সেজন্য পেটুসকে গরুটা দেখাইতেছিল, গরুটা বসা ছিল। রিহাজ আবার লেজ ধরে গরুকে উঠায় দিল। গরু বসা থাকলে তো আর গরুর সাইজটা বোঝা যায় না, তাই আর কি উঠায় দেখাইতেছিল পেটুসকে। পেটুসও বললো দেখতে দুইটা গরুই অনেক সুন্দর হয়েছে। গরু আনার পর থেকে ছেলেরা সব নিচেই বসা থাকে, বেশিরভাগ সময় মনে হয় তাদের গরুর সাথেই সময় কাটাইছে। যাই হোক, তাদের সাথে কথাবার্তা শেষ করে আমরা বের হয়ে গেলাম, আর আমরা চলে গিয়েছিলাম ফার্স্টে খিলগাঁও এসএ কর্পোরেশনে। আমাদের বাসার কাছেই যেহেতু এসএ কর্পোরেশনের ব্রাঞ্চটা দেওয়া হয়েছে, তো এখানে না গেলে তো হবেই না, তাই আর কি ফার্স্টে এখানে চলে গিয়েছিলাম শপিং করার জন্য। তো এখান থেকে পেটুসের জন্য শার্ট নিতেছিলাম, আমার জন্য কসমেটিক্স আইটেম নেব। এখানে অফার চলতেছিল, 1000 টাকায় 4টা আইটেম নেওয়া যাবে। ফার্স্টে পেটুসের জন্য আমি শার্টই দেখতেছি, তারপর ড্রেস দেখলাম যে আমার কোনো কিছু পছন্দ হয় নাকি, যদি পছন্দ হয় তাহলে নিয়ে নিব। ফার্স্টে চিন্তা করছিলাম 1000 টাকায় 4টা লিপস্টিক নিব, তারপর চিন্তা করলাম থাক 3টা লিপস্টিক নেই, সাথে একটা হাইলাইটার নেই। দেন পেটুসকে যখন নিয়ে আমি দেখাইছি এগুলো নিছি, পেটুস বলতেছে তোমার না আরো কিছু লাগবে। আমার না তখন মনেই ছিল না আমার আসলে কি লাগবে। পেটুসই আমাকে মনে করাই দিচ্ছে তোমার নাকি আইলাইনার লাগবে আর সাথে মাস্কারা কি কি জানি বলছিলাম। তখন গিয়ে আমার মনে পড়ছে হ্যাঁ এগুলো তো আমার নাই, এগুলো না আমার লাগবে। দৌড়ায় গিয়ে তারপরে এগুলো নিয়ে আসছি। পেটুস যদি ওই দিন আমাকে মনে না করাই দিত তাহলে ওই দিন আমার আর কেনাই হইতো না। যাই হোক, কেনাকাটা শেষ করলাম, তারপর এখানে বিল পে করতেছিল পেটুস। একটা জিনিস খেয়াল করছেন আপনারা, ছেলে হয়েও সে কত কিছুর নাম বলতে পারে। কারণটা হচ্ছে আমি যখন কেনাকাটা করতাম আমার সাথে সে এগুলো দেখতো, আমি কি কি কসমেটিক্স নিতেছি, কি কিনতেছি, এগুলো খুব সুন্দর করে সে খেয়াল রাখতো। যখন আমার শেষ হয়ে যায় তখন বাসায় তাকে বলতাম আমার এটা শেষ, ওইটাই সে মনে রাখছে আমার এটা শেষ হয়ে গেছে, এটাই সে মনে করিয়ে দিল আমাকে। তার জিনিসপত্র কেনার সময় যেমন আমি বলি তোমার এইটা নাই ওইটা নেই, এগুলো তোমার লাগবে, আমার কোনো কিছু কেনার সময়ও সে আমাকে মনে করিয়ে দেয় এটা তোমার লাগবে, এটা শেষ হয়ে গেছে। আসলে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটা এমনই থাকা উচিত যে দুজন দুজনের সবকিছু খেয়াল রাখবে, সবকিছুর খবর রাখবে। যাই হোক, এসএ কর্পোরেশন থেকে বের হয়ে দেখলাম ভ্যানের মধ্যে এই সিনামিকের জিনিসপত্র, আর এগুলো দেখলে আমার যে কি ভালো লাগে, মনে হয় আমি সবগুলি কিনে নেই। তারপর 2-3টা কিনে নিলাম। বিয়ের পর এখন মনে হয় সংসারের জিনিসপত্র কোথাও কিছু দেখলে ওইখানে আমার এখন চোখ আটকে যায়, আগে এগুলো কিনবো তারপর অন্য কিছু। যাই হোক, ওইখান থেকে একটু হাঁটার পরেই দেখলাম বেই শোরুম। এই শোরুমে গিয়ে আমরা ঢুকলাম, আমার আর পেটুসের দুইজনেরই যেহেতু জুতা লাগবে তাই আর কি দেখতে আসলাম, যদি ভালো লাগে তাহলে নিয়ে নিব। এখানে আসার পরেই আমার জুতা পছন্দ হইলো, দেন পায়ে ট্রায়াল দিতেছিলাম, দেখতে ভালোই লাগতেছিল। এটার ব্ল্যাক কালারটাও ছিল, পেটুস বলতেছে ব্ল্যাক কালার থেকে এই কালারটা তোমার পায়ে বেশি মানাইছে, এটা নিয়ে নাও। দেন এটা নিয়ে নিলাম, আর পেটুসও বসে পড়ছে, ওরও এখানে একজোড়া জুতা পছন্দ হয়েছে, ও ট্রায়াল দেওয়ার জন্য এখানে বসছে। মাম্মি। কি হয়েছে বাবা? হ্যাঁ, বেলুন। বেলুন? বেলুন কিনে দিব বাবা। হুসাম এখানে আসার পর দেখছে বেলুন, আর বেলুন দেখলে হুসামের মাথা ঠিক থাকে না, তাই আমাকে বারবার ডাকতেছিল আর বলতেছে মাম্মি বেলুন। ওকে বুঝাইতেছিলাম বাবা বাইরে যাই আমরা, তারপর তোমার জন্য কিনে দিব বেলুন। ওই দিন কিভাবে জানি সে বুঝ মানছে, সহজে তো বুঝ মানে না, তাকে বলছি এনে দিব সে কান্না করতেই থাকতো, বাট ওই দিন এত জ্বালাই নাই, ওকে বলছি পরে কিনে দিব তাই চুপ হয়ে গেছিল। যাই হোক, ওইখান থেকে পেটুস আর আমার কেনাকাটা শেষ করলাম, পেটুসেরও ওইখানে জুতা পছন্দ হয়েছিল তাই আর কি ও নিয়ে ফেলছে। দেন কেনাকাটা শেষ করে বের হয়ে গেলাম, বের হওয়ার পর পাশেই ছিল পিজা বার্গ। অনেকদিন হয়ে গেছে আমাদের পিজা বার্গের বার্গারটা খাওয়া হয় না, তো পেটুস বলতে চাস চলো আজকে পিজা বার্গে গিয়ে বার্গারটা খেয়ে আসি। তো রাজি হয়ে গেলাম, আর এই তো পিজা বার্গে এসে পড়ছি। আসার পর আমি মেনু দেখতেছিলাম আসলে কি খাবো, আসলে কি খাবো বলতে বার্গার তো মাস্ট বি খাবো, সাথে কি নেওয়া যায় এইটাই দেখতেছিলাম। পেটুস মেনু দেখে বলতেছে সেট মেনু কোনো আইটেম নিবা নাকি, বললাম সেট মেনু কোনো আইটেমই খাবো না। তাদের মেনুতে দেখলাম নিউ একটা পিজা লঞ্চ করছে, বড় লোকের পিজা, আর ওই পিজাটার মধ্যে দেখলাম চিজের ওভারলোড ছিল, তাই আর কি ওইটাই অর্ডার দিলাম। আমাদের দুইজনের আবার চিজ অনেক বেশি পছন্দ। এই তো চলে আসছে পিজা বার্গের সেই বার্গারটা। এই বার্গারটা খেতে কি যে মজা লাগে, মানে যতবার আমরা যাই এই বার্গারটাই খাবো, আর এই বার্গারটা যত খাই ততবারই মনে হয় আমি প্রেমে পড়ে যাই, মানে এত মজা লাগে এই বার্গারটা। এই যে আমি যে এখন ভিডিও এডিট করলাম, ভয়েস ওভার দিতেছি, আমার মনে হইতেছে আমার এখন আবার খেতে ইচ্ছা করতেছে।
আবার কবে আমি যাব আর কবে আমি বার্গারটা আবার ট্রাই করব। বার্গারটা শেষ করার পর চলে আসছে বড়লোকের পিৎজা। এই পিৎজাটা কি পরিমাণ যে চিজ দিচ্ছে, চিজ দিয়েই ভরপুর ছিল। পিৎজাটা খেতে ভালোই লাগছে, বাট আমার কাছে মনে হয়েছে বার্গারটাই আমার কাছে বেস্ট। খাওয়া দাওয়া শেষ করলাম। পিৎজা বার্গের খাবারগুলো আমার কাছে ভালোই লাগে, কার কাছে কেমন লাগে বলতে পারবো না, বাট আমার কাছে খেতে ভালোই লাগে। তাই আর কি খিলগাঁও গেলেই আমার ওইখানে যাওয়া হয়। আর বার্গারের প্রেমে যেহেতু আমি বেশি পড়া, তাই আর কি বার্গারটার জন্য আমার বেশি যাওয়া হয়। খাওয়াটা কমপ্লিট করে আমরা বের হয়ে যাই। পরের দিন ঈদ, আর এই সন্ধ্যাটুকুই আমাদের হাতে সময় আছে, আর সময় নাই শপিং করার জন্য। রিক্সা নিয়ে আগে বাসায় যাই, বাসায় গিয়ে এই ব্যাগগুলো আগে রেখে তারপর আমরা আবার বের হয়ে যাই চশমা নেওয়ার জন্য। চশমাটা এখান থেকে নিয়ে তারপর আমরা সারা শোরুমে চলে যাই। এইখানে হুসামের জন্য টি শার্ট দেখতেছিলাম যে ভালো লাগে নাকি, যদি ভালো লাগে এখান থেকে হুসামের জন্য টি শার্ট নিয়ে নিব। বাচ্চাদের জিনিসপত্র সবকিছু ছিল থার্ড ফ্লোরে। আমরা থার্ড ফ্লোরে চলে আসি। উপরে আসার পরে হুসামের ফার্স্টে গিয়ে চোখে পড়ছে তার জন্য খেলার আলাদা জায়গা, আর এখানে সে দেখছে অনেকগুলো বল। এখন তো সে কোনো মতে আর হাঁটবে না, সে এটার ভিতরে ঢুকবে। তাই পেটুস হুসামের জুতা খুলে হুসামকে ঢুকিয়ে দিল। আর এইদিকে আমরা হুসামের জন্য টি শার্ট দেখতেছিলাম। বাট এর কতক্ষণ পর, যখন আমাদের এগুলো কিছুই পছন্দ হয়নি, হুসামকে নিয়ে যাব, এখন হুসাম আর কোনো মতেই বের হবে না। হাই রে কান্না। চলো আমরা চলে যাবো তো, আসো আসো আসো, আমরা আরেক জায়গায় যাবো। হুসামকে জোর করে এখান থেকে বের করা হয়েছে। ওর কান্নাকাটি দিয়ে পুরোটা শোরুম উঠায় ফেলছে। ও তো এখন আর এখান থেকে বের হবেই না। যাই হোক, এরপরে তো মেজাজটা আবার খিটখিটে হয়ে গেছে। এরপরে আর কোনো ভিডিও আমি করি নাই। ওর টি শার্ট আমি ইজি শোরুম থেকে নিচ্ছি, ওগুলোর ভিডিও আমার কাছে আর নাই, করাই হয়নি, থাকবে কোথার থেকে। বাসায় যাওয়ার সময় এই গ্যান্ডারির রসটা চোখে পড়ে, তারপর তার কাছ থেকে একটা গ্লাস গ্যান্ডারির রস কিনে খাই। একটুও মজা ছিল না, পুরাই ফালতু ছিল, মনে হয় পানি মিক্সড করছে। তো এটা খাওয়ার পর মুখটা পুরো মনে হইতেছিল নষ্ট হয়ে গেছে। বাসায় গিয়েও কেমন জানি লাগতেছিল। আচ্ছা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।